আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইকে জানাই রমজান মুবারক। আজ মসজিদে আমাদের ইফতার দেওয়া হয়েছে, তাই মসজিদের ইমাম সাহেবেরা আজকে আমাদের বাড়িতে ভাত খাবে। তাই সকাল থেকে রান্নার প্রস্তুতিগুলো করে নিলাম। এইদিকে আমি নামাজটাও আদায় করে নিলাম। রমজান মাস ইবাদতের মাস, যত ইবাদত করবেন ততই সওয়াব। আমার বাপের বাড়িতে মসজিদে যখন ইফতার দেওয়া হয় নিজেদের বাড়িতে ফল কেটে সাজিয়ে মসজিদে দেওয়া হয়। বেশ অনেক সুন্দর লাগে, আনন্দ লাগে। কিন্তু এখানে এটা হয় না, মসজিদেই সব কিছু করা হয়। তো এইদিকে আমার সব রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর মা এইদিকে ফল কাটতে বসে গিয়েছে, যত ইফতারের আমাদের বাড়ির ইফতারের জোগাড়গুলো করছে। বাড়িতে বাচ্চা থাকলে ঠিকভাবে আপনাদের রোজাটাও খুলতে দেবে না। এটাই বাবা দাদুদের কাছে অনেক আনন্দের। আমার জন্য ইফতারের পর কেউ ওয়েট করুক না করুক, আমার এই ইফতারের থালিগুলো আমার জন্য অবশ্যই ওয়েট করে থাকে যে কখন এসে আমাকে ধোবে। রোজা খোলার পর কিছু হোক না হোক ১ কাপ চা খুবই দরকার, যেটা না হলে চলেই না। আব্বুকে ফোন করে বললাম যে আনন্দ মেলা থেকে একটু টক দই নিয়ে আসতে। আজ রান্না করেছিলাম ডাঁটা আলু মাছ, কুমড়ো ভাজা, শাকের তরকারি, পাবদা মাছের ঝাল আর চিকেন করেছিলাম। এতটাই করেছি, আর বেশি হুজুর খাবে না বলল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আল্লাহ হাফেজ।